হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের আমি জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং এর বিভিন্ন ধরনের ম্যাপগুলো টিভিতে ডাইরেক্টলি দেখাবো, যেগুলোকে আমি সুন্দরভাবে ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে বোঝাবার চেষ্টা করব, যাতে করে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে সকল কোশ্চেনগুলো আসে সেগুলো ম্যাপের মধ্যে ডিনোট করতে তোমাদের পক্ষে খুব সুবিধাজনক হয়। কারণ আমরা প্রত্যেকে জানি জিওগ্রাফিতে 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং থাকে মাধ্যমিক পরীক্ষায়, এবং সেই 10 নম্বরটা এত সুন্দরভাবে তোমরা পেতে পারবে যদি ক্লাসগুলো সঠিকভাবে ফলো করো। সব থেকে প্রথমে বলে রাখি, যে ম্যাপগুলো আমি দেখাবো এর কার্ডসই হচ্ছে গুগল আর্থ, অর্থাৎ গুগল আর্থ থেকে আমি এগুলোকে টিভির মধ্যে প্যাচ আপ করেছি এবং টিভিতে এটাকে ফেলে দেখাবার চেষ্টা করব। প্রথমে দেখো, যেটা আমি দেখাবো, ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বৃহত্তম বদ্বীপ অঞ্চল। তোমাদের জিওগ্রাফি কোশ্চেনে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বৃহত্তম বদ্বীপ অঞ্চল। যদি তোমরা এখানে ভারতবর্ষের টোটাল ম্যাপটা দেখো, জুম আউট করলে পুরো ভারতের ম্যাপটা দেখো, তাহলে দেখবে পূর্ব দিকে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। ওয়েস্ট বেঙ্গলের একদম নিচে চলে যাও, অর্থাৎ বে অফ বেঙ্গলের একদম মোহনা এলাকা, অর্থাৎ গঙ্গা নদীর মোহনা এলাকায় যদি চলে যাও, এই যে ছোট ছোট ডেল্টা গুলো দেখছো, এই ডেল্টা ছোট ছোট বদ্বীপ, এই বদ্বীপ এলাকাটাই হচ্ছে সুন্দরবন বদ্বীপ এলাকা, যার মোটামুটি 60% বাংলাদেশের এবং 40% ইন্ডিয়ার ভৌগোলিক সীমার মধ্যে আছে। এই বদ্বীপ এলাকাটাই, বিশেষ করে এই বিশেষ অঞ্চলটাই সুন্দরবন ফরেস্ট নামে পরিচিত, যেগুলো তোমরা স্যাটেলাইট মানচিত্রে সবুজ আকারে দেখতে পাচ্ছ। তাহলে যদি তোমাদের কোশ্চেন আসে যে পৃথিবীর মধ্যে বৃহত্তম বদ্বীপ অঞ্চল কোথায়, তখন তোমরা অবশ্যই দেখাতে পারবে যে পশ্চিমবঙ্গের একদম এক্সট্রিম সাউদার্ন পজিশনে, অর্থাৎ বে অফ বেঙ্গল বরাবর যে গঙ্গা নদীর মোহনা আছে, এই অঞ্চলটাই হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম ডেল্টা, অর্থাৎ পৃথিবীর মধ্যে বৃহত্তম বদ্বীপ অঞ্চল, যার মধ্যে সুন্দরবন অবস্থিত। নেক্সট যেটা বারবার রিপিটেডলি আসে সেটা হচ্ছে মহানদী। বিভিন্ন নদীগুলো, বিশেষ করে দক্ষিণ ভারতের বিভিন্ন নদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নদীগুলো বারবার রিপিটেডলি ম্যাপ পয়েন্টিং এর কোশ্চেনে আমি দেখেছি। তাহলে যদি আমরা প্রথমে মহানদীকে ডিনোট করতে চাই, মহানদীকে ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে ম্যাপে চিত্রিত করতে চাই, চিহ্নিত করতে চাই, তাহলে প্রথমে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঠিক নিচে ওড়িশা স্টেটে দেখতে হবে। এই হচ্ছে ওড়িশা। ওড়িশা স্টেটও কিন্তু বে অফ বেঙ্গল বরাবর বিস্তৃত। ওড়িশার পরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই ওড়িশা স্টেটের অন্যতম প্রধান নদীরই নাম হলো মহানদী। ওকে, এই মহানদীকে আমি যদি একটু জুম ইন করি, তাহলে তুমি দেখতে পাচ্ছ এই যে নদীটা দেখতে পাচ্ছ, দিস পার্টিকুলার রিভার ফ্লোয়িং টুয়ার্ডস বে অফ বেঙ্গল। এই যে নদীটা, যেটা বে অফ বেঙ্গলের দিকে চলে যাচ্ছে কটক শহর এবং ভুবনেশ্বর শহরের মাঝখান দিয়ে, এই নদীটারই নাম হচ্ছে মহানদী, দ্য প্রাইম রিভার অফ স্টেট ওড়িশা। ওকে, এই মহানদীর উপরে অবস্থিত একটি বিখ্যাত ড্যামের নাম হলো হীরাকুদ ড্যাম। তাহলে স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, এই হচ্ছে মহানদী, ওড়িশার বিখ্যাত নদী। দেখো লেখা আছে মহানদী রিভার, যেটা কটক এবং ভুবনেশ্বরের পাশ দিয়ে গিয়ে সোজা বে অফ বেঙ্গলে, মানে এই যে নীল পোর্শনটা দেখছো, এটা হচ্ছে বে অফ বেঙ্গলে পড়েছে। হ্যাঁ, তাহলে এটা একটা ইস্ট ফ্লোয়িং রিভার, ঠিক, ওড়িশার ইস্ট ফ্লোয়িং রিভার, যেটা বে অফ বেঙ্গলের মধ্যে গিয়ে পড়েছে। এ হচ্ছে বিখ্যাত মহানদী রিভার। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এই এপিসোডে আমি কি করলাম, দুটো মাত্র জিনিস নিয়ে আলোচনা করলাম। এটা প্রথম এপিসোড। একটা হচ্ছে বৃহত্তম ডেল্টা সুন্দরবন, ঠিক আছে, যেটা পশ্চিমবঙ্গের একদম সাউদার্ন টিপে আছে। আরেকটা ওড়িশার মুখ্য নদী মহানদী। ওকে, নেক্সট এপিসোডে আমি আবার আরো 3টে টপিক নিয়ে তোমাদের কাছে আসবো। ওকে।